বহরমপুর লোকসভায় বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা সকাল থেকে রাত নানা আঙ্গিকে ভোট প্রচারে সামিল। কখনো পায়ে হেঁটে, কখনো বা মোটর বাইকে, কখনো আবার কর্মীদের সঙ্গে একান্ত বৈঠকে দেখা মিলছে প্রচারের ময়দানে। বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা না হলেও অধীর চৌধুরী প্রচারও শুরু করে দিয়েছেন। সেটা কিভাবে শুনবো অধীর রঞ্জন চৌধুরীর মুখ থেকে। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রার্থী ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে এই কেন্দ্রে, তবে বাম বা কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা করেনি বহরমপুরে। তৃণমূল প্রার্থীকে এখনো প্রচারের ময়দানে দেখা না গেলেও প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী নির্মল সাহা। কখনো পায়ে হেঁটে, কখনো বাইকে চেপে, আবার কখনো কর্মীদের নিয়ে বৈঠকের মধ্য দিয়ে সারছেন প্রচার। মঙ্গলবার সকালে বহরমপুর হাতিনগরের বকুলতলা এলাকায় চায় পে চর্চায় অংশ নেন বিজেপি প্রার্থী। এরপর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। এরপর বিকেলে কাঁদি বিধানসভার সাঁটুইয়ে কর্মীদের বৈঠক করেন তিনি জানান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নিয়েই প্রচারে নেমেছেন তিনি। নরেন্দ্র মোদীর যে বিকশিত ভারত, যে ডিজিটাল ইন্ডিয়া, সকলের জন্য কাজ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে বার্তাটা, এটাকে সহজভাবে আমার কর্মীদের মধ্যে বুঝিয়েছি এবং আমি বুঝিয়েছি যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং জয় আমাদের সুনিশ্চিত। শুধু আমাদের কাজ করে যেতে হবে, আমাদের সবাইকে সুন্দরভাবে কাজ করলে আমাদের মনে হয় না মানুষ আমাদের বিফল করবে। আজকে এরপরে আমরা যাব আবার শক্তিপুরের দিকে যাব, সেখানে আমাদের কর্মী সম্মেলন রয়েছে। তারপরে আরেকটা জায়গায় কোথাও আছে, সেটা আমি মেলা পরিদর্শন আছে। আমি তো দেখছি সাধারণ মানুষ টক করে ফুটছে, তাই মনে হচ্ছে, এবং মনে হচ্ছে তারা ভোট দেওয়ার জন্য ছটফট করছে। দেখা যাক, আমার মনে হয় এবারের মানুষের ভোটের মেজাজটা একটু অন্যরকম আছে, বহরমপুর এটা বুঝতে পারছি। বহরমপুরে প্রার্থী ঘোষণা না হলেও এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন বহরমপুরের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দলীয় কর্মীরা ভেতরে নিজেদের মতো করে প্রচার শুরু করেছেন। প্রচার নিয়ে বিজেপিকে ও তৃণমূলকে বিন্দিতে ছাড়ছেন না অধীর চৌধুরী। এখানটাই একটা জিনিস রয়েছে যে তৃণমূলের এই বিজেপি দুটো ক্যান্ডিডেট, এটা রয়েছে মানুষের মধ্যে। বিজেপির দুটো ক্যান্ডিডেট কংগ্রেসের বিরুদ্ধে, এই কথা 2019 সালেও বলেছিল, চীনে ভিজবে না। কারণ ইন্ডিয়া জোট ভাঙার পিছনে যেটা মূল কারণ, সেটা বিজেপিকে মদত করা, মোদীকে মদত করা, মোদীর সামনে আত্মসমর্পণ করা। সারা দেশ এই কথা বলছে, সবকা সাথ সবকা বিকাশ। আর দিয়ে কি বলছো, যা আমাদেরকে সমর্থন করেছে তাদের জন্য বিকাশ। 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট, তার আগে উত্তাপ বাড়ছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। 4 জুন জানা যাবে শেষ হাসি কে হাসে এই লোকসভায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।